উত্তর মেরুর কাছাকাছি আমেরিকার যে অংশটা রয়েছে সেখানে আলাস্কা নামে একটি দেশ আছে। মেরুর কাছাকাছি বলে সে জায়গাটা প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে। সেখানকার লোকেরা এক ধরনের বরফের ঘরে বাস করে যার নাম ইগলু। আর সেখানে যারা বসবাস করে তাদেরকে বলা হয় ইনুইট। ইনুইটদের মধ্যে অনেকে বরফে গর্ত করে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এক সময়ে এদেরই একটি গ্রামে বাস করত এক বুড়ি। এই বুড়ি এত দুর্বল ছিল যে নিজের খাবার জন্য একটা মাছ বা অন্য কিছু শিকার করে আনা তার পক্ষে সম্ভব ছিল না। তবে সে গ্রামের নিয়ম ছিল, যদি কেউ ভালো কিছু শিকার পায় সে সেটা অন্যের সঙ্গে ভাগ করে নেবে। তাই বুড়ির রোজই কিছু না কিছু জুটে যেত। একদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে বুড়ি দেখল সামনের বিস্তৃত বরফের প্রান্তরে একটা ছোট্ট ভাল্লুকছানা খেলা করছে। সে একটু অপেক্ষা করল, যদি মা ভাল্লুকটাকে পাওয়া যায়। সারাদিন পরেও যখন মা ভাল্লুক ফিরে এলো না, তখন বুড়ি বুঝতে পারল নিশ্চয়ই কেউ ভাল্লুকছানার মাকে মেরে ফেলেছে। বুড়ি পুরো ঘর খুঁজে এক বাটি দুধ এনে ভাল্লুকছানাকে খেতে দিল, আর ভাল্লুকের নাম রাখল কুনিকজুয়াক। সেই কুনিকজুয়াক বুড়ির বাড়িতেই থাকে। শিশুরা কুনিকজুয়াককে ভীষণ ভালোবাসত। কুনিকজুয়াকের সাথে তারা খেলা করত। এভাবেই কুনিকজুয়াক বড় হতে লাগল। কিছুদিনের মধ্যেই সে মাছ শিকার করতে শিখে গেল। সমুদ্র থেকে শিল, স্যামন মাছ শিকার করে এনে সে বুড়িকে দিত বলে আজকাল বুড়ির আর খাওয়ার কষ্ট নেই। কিন্তু এই আনন্দ বেশি দিন থাকল না। কুনিকজুয়াক এত ভালো শিকার করতে পারে দেখে গ্রামের অনেকে হিংসায় জ্বলে যাচ্ছিল। তারা কুনিকজুয়াককে মেরে ফেলার চক্রান্ত করতে লাগল। তাদের এই গোপন ষড়যন্ত্র শিশুরা জেনে গেল। তারা দ্রুত বুড়ির ঘরে এসে বুড়িকে সব বলে দিল। বুড়ি তখনই ছুটে গেল গ্রামের কর্তাদের কাছে। অনেক কাকুতি মিনতি করেও যখন গ্রামের কর্তাদের মায়া হল না, তখন বুড়িমা বাড়ি ফিরে কুনিকজুয়াককে পালাতে বললেন। বুড়ির কথা শুনে কুনিকজুয়াক গ্রাম ছেড়ে চলে গেল। এরপর কেটে গেল অনেক বছর। ভালুকছানাটির আর কোনো খোঁজ নেই। বুড়িও দিনে দিনে আরও বুড়ি হয়েছে। কুনিকজুয়াকের ঘটনার পর গ্রামের কেউ বুড়িকে দেখে না, খেতেও দেয় না। খিদের কষ্টে একদিন বুড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে খুঁজতে লাগলো তার ভাল্লুকছানাকে। বরফের প্রান্তরে হাঁটতে হাঁটতে সে কুনিকজুয়াকের নাম ধরে ডাকতে লাগল। হঠাৎ মোটা সোটা বিশাল আকৃতির একটা সাদা ভাল্লুক এসে দাঁড়ালো বুড়ির সামনে। এই সেই ছোট্ট কুনিকজুয়াক। এখন সে অনেক বড় হয়েছে। বুড়ি কুনিকজুয়াকের কাছে কেঁদে কেটে নিজের অবস্থার কথা বলল। কুনিকজুয়াক সঙ্গে সঙ্গে সমুদ্রে ছুটে গিয়ে বুড়ির জন্য একটা স্যামন মাছ নিয়ে এলো। সেই থেকে আবার কুনিকজুয়াক প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে বুড়িকে দিয়ে যেত। লোকেরা আড়াল থেকে দেখে চিনতে পারল কুনিকজুয়াককে। কিন্তু সেই ভাল্লুকছানা এখন আর ছানা নেই। এত বড় ভাল্লুকের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে না বলে গ্রামের কর্তারা ভয়ে চুপ করে থাকত। বুড়ি যতদিন বেঁচে ছিল ততদিন কুনিকজুয়াক ভালোবাসার প্রতিদান স্বরূপ বুড়িকে খাবার দিয়ে যেত। তবে বুড়ি মারা যাবার পর আর কেউ কুনিকজুয়াককে সে গ্রামে দেখেনি। এই ছিল বুড়ি আর কুনিকজুয়াকের মমতা আর ভালোবাসার গল্প। এত বছর কেটে গেছে, কিন্তু ইনুইটরা বুড়ি আর তার ভাল্লুকছানাকে ভুলে যায়নি। আজও নিঝুম রাতে ঘুমাতে যাবার সময় ইনুইট বুড়িরা ফোকলাদাতে নাতি নাতনিদের এই গল্প বলে ঘুম পাড়ান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।